সব মামলায় খালাস পাওয়ায় কারামুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। ১৭ বছর কারাবাসের পর বৃহস্পতিবার দুপুরের দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেতে যাচ্ছেন বলে জানিয়েছে কারা অধিদপ্তর। লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলীও গণমাধ্যমকে তার কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার রাতে গণমাধ্যমকে তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে লুৎফুজ্জামান বাবর কেরানীগঞ্জের কারাগার থেকে মুক্তি পাবেন। এরপর তিনি নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর যাবেন গুলশানের বাসায়। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ কালবেলাকে বলেন, হাইকোর্টের রায় চট্টগ্রাম আদালতে যাবে, তারপর সেটি কেন্দ্রীয় কারাগারে যাবে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। আদেশের কপি পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পাবেন লুৎফুজ্জামান বাবর। কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বৃহস্পতিবার দুপুরে মুক্তি পেতে পারেন। এর আগে মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এই রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান।